ডিয়ার স্টুডেন্টস, সকলে ভালো আছো তো? দেখো, আগের দিনে তোমাদের লম্ববৃত্তাকার চং অধ্যায়ের ফর্মুলাগুলো ডিসকাস করেছি। তো আজকের ভিডিওয়ে তোমাদের কিছু ছোট প্রশ্ন ডিসকাস করব। এই ছোট প্রশ্নগুলো যদি বুঝে যেতে পারো তাহলে আইডিয়াটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কেমন? তো দেখা যাক। প্রথম প্রশ্নটা আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হইলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? দুটো চং, তাদের আয়তন সমান। দাঁড়াও, পেনটা একটু ডিস্টার্ব করছে। দুটো চং তাদের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ এর যদি হাইট h হয় তাহলে এর হাইট হচ্ছে 2h। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? অর্থাৎ এর ব্যাসার্ধ অনুপাতটা কত হবে? আয়তনটা কিন্তু সমান। তাহলে দেখো, আমরা চঙের আয়তনের ফর্মুলা কি জানি না? পাই r²h। ধরো এটা প্রথম চং, এই চংটার আয়তন আমি r1 ধরলাম ব্যাসার্ধ, তাহলে r1²h। এই চংটার আয়তন কত না? এই চংটার আয়তন হচ্ছে পাই r2 ধরবো, এটা r2 ধরবো, এটা r1, তাহলে r2² ইন্টু 2h। অর্থাৎ এর আয়তন শুধুমাত্র চেঞ্জ হলো কি না, উচ্চতাটা, এটার উচ্চতাটা দ্বিগুণ, এই চংটার উচ্চতাটা দ্বিগুণ। তাহলে এই আয়তন আমার ব্যাসার্ধগুলোর রেশিও চেয়েছে, তাহলে এটা ইকুয়াল টু এটা, কারণ এটা তো আয়তন, এটাও তো আয়তন, এবং দুটো আয়তন সমান করে দিয়েছে। তাহলে ব্যাসার্ধগুলো রেশিও করি আমি, পাই r1² ডিভাইডেড বাই পাই r2² 2h r2² 2h ইকুয়াল টু 1। এটা যেহেতু সমান, এটা সমান 1। অর h চলে গেল, পাই চলে গেল, তাহলে r1 r2 এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার, r2² r1² বাই r2² সমান কত হলো না? এখান থেকে 2টা চলে গেল উপরে, 2/1। or r1 বাই r2 ইকুয়াল টু √2/1। তার মানে রেশিওটা দাঁড়ালো কি? রেশিওটা দাঁড়ালো or r1 is to r2 is equal to √2:1। that is answer. Clear? Next problem please. দেখো, এই অঙ্কটা লক্ষ্য করো। বলছে একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে এবং উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, তাহলে চংটার আয়তনে কি পরিবর্তন হবে? তো একটা চং ছিল, তার এই ব্যাসার্ধটা মনে করো r1 ছিল বা r ছিল, আর উচ্চতাটা h ছিল, তাহলে চংটার আয়তন হচ্ছে পাই r²h। এখন এই আটটাকে অর্ধেক করা হয়েছে, আটটা করা হয়েছে কত? r/2। আর উচ্চতাকে দ্বিগুণ করা হয়েছে, h থেকে হয়েছে 2h। তাহলে যে নতুন চংটা পরিবর্তিত হয়েছে তার আয়তন যা হবে, সেই আয়তনটা কি হবে? অর্থাৎ এই আয়তন হচ্ছে ছোট হবে, বড় হবে, না সমান হবে, না কি হবে? অর্থাৎ আয়তনের পরিবর্তনটা কি হবে? তাহলে এটা ছিল পাই r²h, এটার আয়তন কি হবে না? এটার আয়তন হবে পাই r/2, সরি এটা r/2 তার হোল স্কয়ার ইনটু 2h হাইট। তাহলে দেখো এইটা কত? এটা হচ্ছে আয়তনটা হচ্ছে পাই r²/4 ইনটু 2h, তারপরে 2 2 কেটে গেল, এটা r²/2। তাহলে দেখো আগে, অর্থাৎ এই আয়তনটা যদি v1 হয়, এটা যদি v2 হয়, তাহলে v1 ছিল পাই r²h, v2 হয়ে গেল পাই r²h ডিভাইড বাই 2। অর্থাৎ v1টা
ভি টুটা V1 এর হাফ। V2টা হচ্ছে V1 এর হাফ। দেখো V1টা পাই আর স্কয়ার এইচ, এটাকে 2 দিয়ে ভাগ করেছি, পাই আর স্কয়ার এইচ বাই 2, অর্থাৎ V2টা হচ্ছে V1 এর হাফ। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন হয়েছে। এই আয়তন ছিল, এখন এটা হয়েছে। নেক্সট প্রবলেম প্লিজ। দেখো বোর্ডে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভারী মজার অঙ্ক। বলছে একটি লম্ববৃত্তাকার চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। শুধু ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2 একক বলে দিয়েছে। তাহলে বলছে চংটি যে কোনো উচ্চতার জন্য তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের মধ্যে সম্পর্ক কি হবে। একটা চং, তার আমি শুধু ব্যাসার্ধটা বলে দিয়েছি 2 একক। এবার চংটা যে কোনো উচ্চতার জন্য দেখা যাবে এর যে আয়তন হবে, এর বক্রতলের ক্ষেত্রফলের যে মান হবে, তাদের মধ্যে কি সম্পর্ক হয় আমি সেটা বার করব। দেখো ধরি একটা নির্ধারিত আমি চংটার হাইট ধরে নিলাম, ধরো এইচ। তাহলে চংটার ক্ষেত্রফল হবে কি, চংটির আয়তন হবে কি, আয়তন হবে পাই আর স্কয়ার। আর স্কয়ারের অর্থ 2 স্কয়ার ইন্টু এইচ। আচ্ছা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই আর, আর অর্থ 2, এইচ কারণ হচ্ছে 4 পাই এইচ, এটা হবে 4 পাই এইচ। দেখো চংটির আয়তন এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু একই, 2 যখন রেডিয়াস যে কোনো উচ্চতার ক্ষেত্রে। এবার এইচ তুমি যা খুশি ধরো, এই ধরো 3 ডেসিমিল, তাহলে 3 4 12, এটাও হয় 3 3 4 12। এই ধরো 5 ডেসিমিল, তাহলে 5 4 5 20, 5 4 20। যেহেতু এই চারটা ফিক্সড হয়ে গেছে, 4 পাইটা ফিক্সড হয়ে গেছে, তাহলে তাকে এইচ দিয়ে গুণ করছো। এইচটা যেহেতু তুমি যে কোনো উচ্চতা নেবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে উচ্চতা নিতে হবে তোমাকে, আয়তনের ক্ষেত্রেও সেই একই উচ্চতা নিতে হবে। তাহলে এই দুটো সাংখ্যমান সমান হবে, অর্থাৎ আয়তন এবং বক্রপৃষ্ঠের সাংখ্যমান কার, আয়তন এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সাংখ্যমান কি হবে না, সব সময় সর্বদা সমান হবে, সমান হবে। ক্লিয়ার? চলে যাব পরের অঙ্কে। দেখো অঙ্কটা লক্ষ্য করো। বলছে একটি লম্ববৃত্তাকার চমাকৃতি স্তম্ভের, একটা লম্ববৃত্তাকার চমাকৃতি স্তম্ভ আছে, এটা একটা স্তম্ভ। বক্ষতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বর্গমিটার এবং আয়তন বলে দিয়েছে 924 ঘনমিটার। তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? অর্থাৎ এই 8টা আমার কাছে জানতে চেয়েছে। উচ্চতা আমার বলে দেওয়া নেই, কিন্তু দুটো জিনিস বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? উচ্চতাটা আমার কিন্তু বলে দেওয়া নেই, যাই হোক কি বলে দেওয়া আছে, আয়তন। তাহলে পাই আর স্কয়ার এইচ হচ্ছে আয়তন। এইটা আমার বলে দেওয়া আছে কত না 924। আর বলে দেওয়া আছে বক্ষতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ 264। বেশ, এই দুটো বলে দেওয়া আছে। আমি দুটো ইকুয়েশনকে ভাগ দিয়ে দেবো, এটা ভাগ দেবো এই পাশে, এটা ভাগ দেবো এই পাশে। তাহলে কি হচ্ছে দেখো, পাই পাই চলে গেল, এইচ এইচ চলে গেল, শুধু রয়ে গেল r বাই 2 इज इक्वल टू 924 बाय 264 और r इज इक्वल टू 924 इंटू 2 बाय 264 132 7। তাহলে r ইজ ইকুয়াল টু 7 কত আছে মিটার। তাহলে r ইজ ইকুয়াল টু 7 মিটার, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। দ্যাট ইজ অ্যান্সার। তাই গেল, কিচ্ছু নাই। দুটো ইকুয়েশন আমি লিখবো, আয়তনটা লিখবো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল লিখবো, খেলে ভাগ দিয়ে দেবো, ভাগ দিলে কেটে কুটে যাবে, শুধু 8টা থাকবে, 8টা 7 মিটার। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। দেখো
বলছে একটি লম্ববৃত্তাকার চঙের বক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভালো কথা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে এই মানটা বার করতে হবে। সি আর বাই ভি ইকুয়াল টু কত? একবারে মোস্ট ইজি অঙ্ক, এক লাইনের অঙ্ক। এটা একটা চং, ওর আর 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 ভূমি ব্যাসার্ধটা আর বলেছে। তাহলে এর বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল, এটাকে যদি আমি এইচ ধরি, তাহলে বক্ষপৃষ্ঠের ক্ষেত্রফল কত না 2 আর এইচ সমান বলে দিয়েছে সি বর্গ একক, তাহলে সমান সি। এর আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ সমান বলে দিয়েছে ভি ভি। তাহলে সি আর অর্থ হচ্ছে সি আর ইজ ইকাল টু 2 আর এইচ ইন্টু আর বাই ভি পাই আর স্কোয়ার এইচ, পাই চলে গেল, আর 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 স্কোয়ার চলে গেল, এইচ চলে গেল, তাহলে ইকুয়াল টু 2। তাহলে সি আর বাই ভি এর মান হচ্ছে, সি আর বাই ভি, সি আর এর মানটা বসালাম, ভি এর মানটা বসালাম, দিয়ে কাটাকুটি করলাম 2, দ্যাট ইজ অ্যান্সার। 1 মিনিটের অঙ্ক ক্লিয়ার। পরের অঙ্কে চলো। দেখো এই অঙ্কটা বলছে দুটো লম্ববৃত্তাকার চং আছে যাদের উচ্চতার অনুপাত 1:2। ধরো এই একটা চং, ধরো এই একটা চং আছে, এই একটা চং আছে। ছবি একটু বাঁকা হলে কোনো অসুবিধা নেই, তোমাদের বোঝাবার জন্য আমি এভাবে একটা এঁকে দিচ্ছি। দুটো চং আছে, দেখো এদের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ 1:2। এটার যদি আমি এইচ উচ্চতা ধরি, তাহলে দ্বিতীয় চংটার উচ্চতা হবে 2h, সোজা কথা। ভূমির পরিধির অনুপাত 3:4, অর্থাৎ এইখানে যদি R1 হয়, এর হচ্ছে ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধটা যদি R2 হয়, তাহলে ভূমির পরিধি হচ্ছে কি 2 R1 বাই 2 R2 ইজ ইকুয়াল টু 3/4, 2 কেটে গেল, R1 বাই R2 ইজ ইকুয়াল টু 3/4। তার মানে দাঁড়ালো যে এইটা যদি 3R হয়, এই রেডিয়াসটা হবে 4R, ক্লিয়ার? তাহলে এই রেডিয়াসটা 4R হবে, এই রেডিয়াসটা যদি 3R হয়, হয়ে গেল। এবার আমাদের অনুপাত দুটো চেয়েছে, অনুপাত দুটো দেখো, আয়তনের অনুপাতগুলো চেয়েছে। তাহলে প্রথমটার অনুপাত হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 3R তার স্কোয়ার ইন্টু এইচ, এর অনুপাত ডিভাইড বাই পাই 4R স্কোয়ার, এই অনুপাতটা ইন্টু এইচ। দুটো আয়তনের অনুপাত দেখো, এটা 3R হচ্ছে চংটার ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে 4R হচ্ছে চংটার ভূমির ব্যাসার্ধ। তাহলে স্কোয়ারকার অনুপাত করে দিলাম, অনুপাত করলে কি হবে, এইটা 2h, এটা 2h হচ্ছে উচ্চতা। তাহলে দেখি এই, আচ্ছা আরেকটা লাইন করে নিই, পাই 9R স্কোয়ার ইন্টু এইচ ডিভাইডেড বাই পাই 16R স্কোয়ার ইন্টু 2h ইকুয়াল টু এইচ চলে গেল, পাই চলে গেল, আর স্কোয়ার চলে গেল, 9/16, 9:16 তার মানে 9:32 আয়তনের অনুপাত হলো। তাহলে আয়তনের অনুপাত হলো 9:32। দেখো দুটো আয়তনের অনুপাত, এটা R3R হবে, এটা R4R হবে, যেহেতু অনুপাতটা 3:2 পাবো, সেটা হচ্ছে পরিধির অনুপাত। এখান থেকে আমি দেখিয়ে দিলাম R3R হলে 4, R2 হবে 4। তোমাদের একটা জিনিস দেখি, দুটো জিনিসের যদি অনুপাত দিয়ে থাকে, ধরো x এবং y, এদের অনুপাত বলে দিয়েছে ধরো 3:4, এর মানে আমি লিখতে পারি x ইজ ইকুয়াল টু 3x, y ইজ ইকুয়াল টু 4x। পরে আমি যদি কোনো একটা ইকুয়েশন থেকে x এর মান বার করতে পারি, তাহলে এই পরিমাণটা আমি পেয়ে যাবো যে x কত y কত। এখানে আমি সেইভাবে ব্যবহার করলাম যে R কে 3R ধরলাম, এবং এটা যেহেতু 4, তাহলে R2টাকে 4R ধরলাম, কেমন, R2টাকে 4R ধরলাম। এইভাবে অনুপাত দুটো বসিয়ে দিলাম, বসিয়ে কাটাকুটি করে দিলাম, 9:32, দ্যাট ইজ অ্যান্সার। আচ্ছা আজকে এই অবধি থাক, পরের দিন এই অধ্যায়ে বড় অঙ্কগুলো করাবো, কেমন? এই ছোট অঙ্কগুলো তোমরা একটু ফলো করে দেবে, একটা আইডিয়া মোটামুটি হয়ে যাবে। পরের দিন বড় অঙ্কগুলো দেখে তোমাদের আরো ইজি লাগবে। কয়েকটা 4-5টা বড় অঙ্ক করে দিলে চ্যাপ্টার শেষ। পরবর্তীকালে যখন আমি প্রশ্ন
করাবো প্রশ্ন সেট, তখন আমি আরও নিত্য নতুন অঙ্ক করাবো, কিন্তু তখন সেগুলো দেখবো আমি বলে দেবো যেগুলো দরকার যেগুলো দরকার নেই। যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চায় তাদের দরকার, নাহলে মাধ্যমিকের জন্য তোমাদের দরকার হবে না, সেগুলো আমি বলে দেবো। তোমরা খালি ভিডিওগুলো ফলো করতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।